হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজকে হলো রবিবারই। রবিবার দিনকে একটা ভিডিও তোমরা আগের ভিডিও মানে আগে পেয়ে গেছো। সকালের ভিডিওটা আগেই দিয়ে দিয়েছি। এটা হচ্ছে বিকেলে ভিডিওটা শ্যুট করছি। তো বিকেলবেলা বিকেলবেলা বেরিয়েছিলাম, সেই ভিডিওটা তোমাদেরকে বুধবারে পোস্ট করছি। হয়তো তোমরা বুধবারে দেখছো বা পরে দেখছো। তো দেখো ওয়েদারটা কি সুন্দর লাগছে, মেঘলা আকাশ, গরমের দিনে ভালোই লাগে কিন্তু। তো রেডি হয়ে নিয়েছি, এবারে বেরাবো। আর তখন বাজে বিকেল 5টার মতন, ওই 5টা সাড়ে 5টার মতন বাজে। তো আমি তো রেডি হয়ে নিয়েছি আমার বরকে নিয়ে। আর টমেটো গাছ লাগিয়েছি না, উপরের থেকে বাইজা গিয়ে জঙ্গলের মধ্যে টমেটো গাছ হয়েছে নাকি। সবুজ টমেটো গাছ এখানে দেখো। আমাদের বিল্ডিং এই উপরতলায় আমরা থাকি। দেখো বিল্ডিং এর অবস্থা, কালার এখনই চটে গেছে। উপরটা কেউ থাকে না, ফার্স্ট ফ্লোরে কেউ থাকে না, এইখানটা থাকে। তো এসে পড়েছি গন্তব্যস্থলে, মানে যেখানে আসার কথা ছিল। তো এখানে ইডিএফের মাঠে, তারাতলা ইডিএফের মাঠ, আশা করি তোমরা অনেকেই চেনো। তো ওখানে খাইবার পাস বলে অনুষ্ঠান হচ্ছিল, মানে ওখানে খাবার স্টল অনেক বসে, প্রত্যেক বছরই হয়, এবার একটু লেটে হয়েছে। তো তাই জন্য গেছিলাম, প্রত্যেকবারই যাই, কিছু না কিছু কিনি আর দেখি। সেগুলো বেশি দেখতে ইচ্ছে করে খাওয়ার থেকে বেশি, তাই দুটো টিকিট কেটে ঢুকে পড়লাম। আর ঢুকে শুনলাম যে আজকেই নাকি মানে লাস্ট দিন। তো খবরটা না পেলে হয়তো আসা হতো না, তাই এসে পড়লাম। আর ঘুরে ঘুরে সব স্টলগুলো দেখছিলাম, কোন কোন স্টল বসেছে। প্রত্যেকবারই যে স্টল বসে সেই স্টলই মোটামুটি বসে। ফিক্স যে স্টলগুলো বসে সেটা হচ্ছে দাদা বৌদি, প্রত্যেক বছরই আসে। কিন্তু আমি কোনোবারই দাদা বৌদির থেকে বিরিয়ানি কিনিনি। আর ব্যারাকপুর আমার যাওয়াও হয় না, যাবো বলে যাওয়া হয় না। তো ভেবেছিলাম একদিন টেস্ট করে দেখবো কেমন বিরিয়ানি, তবে সেটা আর করা হয়নি। তাই প্রত্যেকবার যখন এই খাইবার পাস এইখানে আসি, তখন অন্য কোনো জায়গা থেকে বিরিয়ানি কিনে নিয়ে যাই, কিন্তু দাদা বৌদি থেকে কোনোবারই কেনা হয়নি। তো যাই হোক, দেখছিলাম। আর কত ভিড় দেখেছো, মানুষ খাওয়ার জায়গায় ঠিক চলে আসে, আর মানুষ কত কত খায়, আমি শুধু সেটাই দেখছিলাম। আর এখানে এসেছি যখন, কিছু তো নিয়ে যেতেই হবে। তো দেখো দাদা বৌদির স্টলে কতটা লাইন, সবাই মনে দাদা বৌদির এখান থেকে বিরিয়ানি নেওয়ার জন্য এসছে, প্রত্যেকবারই তাই হয়। কিন্তু আমি এবছর ভাবলাম যে স্পেশাল চিকেন বিরিয়ানিটাই নিয়ে যাই, দেখি কেমন খেতে হয়, কেমন টেস্ট হয়। 390 রুপিস নিয়েছে স্পেশাল চিকেন বিরিয়ানি। কিন্তু সত্যি কথা বলতে, বাড়িতে গিয়ে তোমাদেরকে রিভিউটা দেব, এই ভিডিওতেই পাবে। কিন্তু এখন আরেকবার বলি, আমার অতটা ভালো লাগেনি। আমার আসলে বিরিয়ানি এমন ভালো লাগে যে কম স্পাইসি হবে, তেলটা একটু কম হবে, এরকম বিরিয়ানি আমার ভালো লাগে। আবার এরকম বিরিয়ানি অনেকের ভালো লাগে না, সবাই বলে তাহলে তো প্লেন ভাতই খাওয়াটা দরকার। কিন্তু আমার আবার এরকম বিরিয়ানি ভালো লাগে, যেখানে মশলা কম থাকবে, তেল কম থাকবে, শুকনো শুকনো হবে।
আর অনেকে স্পাইসি ভালোবাসে। এই দাদা বৌদির বিরিয়ানি ভীষণ স্পাইসি আর ঘিতে হয়, আমার খুব একটা ভালো লাগেনি। তো যাই হোক, এবার এখান থেকে এই স্টল থেকে দেখলাম কাবাব নেবে বললো আমার বর, তাই এইখান থেকে কী যেন কাবাবটার নাম ভুলেও গেছি, মনে পড়ছে না। তো এখান থেকে কাবাব নিয়েছিল 100 টাকা, এরকম 4টে পিস দিয়েছে, বেশ ভালোই ছিল। আমি বলবো বিরিয়ানি যদি না নিতাম, শুধু স্ন্যাক্সগুলো নিতাম, তাহলে হয়তো ভালো হতো। তো যাই হোক, এখানে দেখো গালটি কাবাব করছে, মাটন গালটি কাবাব। এবার আমরা আবার স্কুটিতে চেপে বাড়ির দিকে যাব। বিশাল মশা কামড়ে নিল আমাকে, বাপরে বাপ। আমাদের ওখানেও মশা, এখানেও মশা, মশা মানে বন্ধু হয়ে গেছে। আমাদের কালো লেগিংস পরেছি, আরও মশা হয়েছে। স্কুটিতে বসতে হবে, বাড়িতে গিয়ে দেখাবো আবার কি কি। বাবা যা কিনলাম, আমাদের 600-700 টাকা চলে গেল। এই জন্যই এইসব জায়গায় আসলেই টাকা খরচ হয়। Much later. বন্ধুরা, আমরা এখন 9টা বাজে, খেতে বসবো। স্যালাড ঢালা হলো সবে। এবারে দাদা বৌদির বিরিয়ানি থেকে এই যে কৌটো, এই বিরিয়ানি কম দিয়েছে, রেখে দেখো বাবা। আমি একটু গন্ধটা শুকবো, দাঁড়া। লাইট গন্ধ কিন্তু, কিন্তু দেখো কতগুনি বাটিতে দিয়েছে। আর এখানে কি আর ভালো দেবে? ওদের দোকান ওখানে গিয়ে আসল জায়গায় ব্যারাকপুরে গিয়ে খেলে হয়তো বেশি দিত। এটা কি এখানের মধ্যে দিয়ে দিয়েছে একটা? হ্যাঁ, এই কি, তাহলে তো রাইস কমে গেল। তাহলে ওটাতে কি দিয়েছে? ওটাতে একটা মাংস আছে, রাইসই কম দিয়ে দিয়েছে। আমি ভাবলাম এটার মধ্যেই রাইস দিয়েছে। রাইস কতটুকুনি দিয়েছে রে তাহলে? রাইস কম দিয়ে দিয়েছে বন্ধুরা, ঠকিয়ে দিল। একে দেখ খেয়ে নিচ্ছে, দাও তারপরে খাও। রাইসটা কম দিয়ে দিয়েছে, ঠকিয়ে দিয়েছে। না, রাইস ঠিকই আছে মোটামুটি। ঠিক আছে, তবে আমার মনে হয় ব্যারাকপুরে দোকানে গিয়ে খেলে বেশি অ্যামাউন্ট দেয় ওরা। ডিম দেয় না? না, ওদের ওখানেও দেয় না। স্যালাড দিয়েছো তো? নিয়ে যাও। এই দেখো, দাঁড়াও, এই দেখো, কোয়ালিটি ভালো না। জানি না, ব্যারাকপুরের দোকানে যেটা আসল জায়গায় করা হয় হয়তো ভালো হয়, যেহেতু স্টল দিয়েছে হয়তো ভালো দেয়নি, হতেও পারে। আমরা এবারে খেতে বসবো। তবে আমার মনে হয় ব্যারাকপুরের যে দোকানটা, সেখানে গিয়ে খেলে হয়তো অ্যামাউন্ট আরো বেশি দেয়। আমার যতটুকুনি আমি দেখেছি, আমার সেটাই মনে হয়েছে, কারণ ওদের অনেক ভিডিও দেখেছি। আমার যাওয়া হয়নি ওখানে কোনোদিন। খুব একটা খারাপ না বন্ধু, তাও খুব একটা আহামরি কিছু না। তবে এখানে আমার মনে হয়, এখানে যেহেতু স্টল দিয়েছে, সেই জন্য কোয়ান্টিটি কোয়ালিটি ওরকম মেনটেন নাও হতে পারে মনে হয়। ওখানে অনেকে সেটাও বলছিল, শুনলাম। তবে ওদের ওখানে গিয়ে খেলে সেটা, ওদের কোয়ান্টিটি আমি দেখেছি ভিডিওতে, অনেক বেশি দেয়। এটা কিছুই না, এটা স্পেশাল। ওদের এমনি একটা কোয়ান্টিটি কত বেশি হয়। যাই হোক, এই দেখো, আমি এখন খাই, রিভিউটা পরে ভিডিওতে দেবো, আর এই ভিডিওতে আর দিতে পারছি না। ঠিক আছে, এখন আমি খেয়ে নিই, বুঝলি? আবার পরে দেখা হবে। দুটো আলাদা করে কিনলেই ভালো হতো। হ্যাঁ, দুটো আলাদা করে কিনলে আরো বেশি দাম পড়তো, কিন্তু আমি ইচ্ছা করে নিইনি, কারণ ওরা কোয়ান্টিটি কমই দিচ্ছে।